মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করেই অবৈধ অভিবাসীর বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন এই হুঙ্কার আগিয়ে দিয়েছিলেন। সেই অনুযায়ী ক্ষমতা গ্রহণের পর বাবা মা ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এমন লাখো অবৈধ অভিবাসী শিশুকে খুঁজে বের করতে অভিবাসন এজেন্টদের ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের স্মারকে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের এই নতুন নীতির ফলে হাজার হাজার অভিবাসী শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে এবং এটি মানবাধিকার সংস্থাগুলোর জন্য বড় উদ্বেগের কারণ। এতে 4টি বাস্তবায়ন ধাপের কথা উল্লেখ করা হয়েছে, যার পরিকল্পনার ধাপ শুরু হয়েছে গত 27 জানুয়ারি থেকে। সরকারি তথ্য অনুযায়ী 2019 সাল থেকে 6 লাখেরও বেশি অভিভাবকহীন শিশু যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত অতিক্রম করেছে এবং গত কয়েক বছরে 10,000-এরও বেশি শিশুকে নির্বাসনের নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, ট্রাম্প তার প্রথম মেয়াদে জিরো টলারেন্স নীতি চালু করেছিলেন, ফলে সীমান্তে শিশুদের তাদের বাবা মায়ের থেকে বিচ্ছিন্ন করে অফিস অব রিফিউজি রিসেটেলমেন্টের তত্ত্বাবধানে রাখা হয়েছিল। যখন তাদের বাবা মাকে আটক বা নির্বাসিত করা হয়, তখন এই পরিবার বিচ্ছিন্নকরণ নীতির কারণে ব্যাপক আন্তর্জাতিক সমালোচনা হয়। ফলে 2018 সালে ট্রাম্প প্রশাসন এটি বন্ধ করতে বাধ্য হয়। তবে এখনো 1,000-এরও বেশি শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন রয়ে গেছে বলে জানিয়েছেন আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের প্রধান আইনজীবী লি গালারেন্ট। আইসিওর স্মারকে উল্লেখ করা হয়েছে যে এই অভিযানের লক্ষ্য শুধু অভিবাসন আইন প্রয়োগ করা নয়, বরং শিশুদের মানব পাচার ও শোষণের শিকার হওয়া থেকে রক্ষা করাও এর উদ্দেশ্য। শিশুদের ইমিগ্রেশন কোর্টে হাজিরার নোটিশ দেওয়া হবে, অথবা যদি ইতোমধ্যেই নির্বাসনের আদেশ থাকে তাহলে তাদের দেশে ফেরত পাঠানো হবে। প্রসঙ্গত, অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। এ কাজে ব্যবহার করা হচ্ছে সামরিক বিমান। তথ্য বলছে, বিমানে থাকা অবস্থায় অভিবাসীদের সঙ্গে অমানবিক আচরণের ঘটনাও অহরহ ঘটছে। যেমন ভারতীয়দের শিকলে বেঁধে ফেরত পাঠানো হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে তুমুল আলোচনা সমালোচনার ঝড়। ডেস্ক রিপোর্ট, দেশকাল নিউজ।